ওকে, ধরুন একটা EC2 আমরা রান করাই। হুম। জাস্ট এটা বোঝার জন্য একটা EC2 রান করাই খুব দ্রুত সময়ের মধ্যে, বেসিক ইনফরমেশন দিয়ে রান করাবো, কোনো কিছু এডিশনাল দরকার নেই। আমরা অনেকদিন পড়াশোনা করার পরও কিন্তু এখন আইপি অ্যাড্রেস অনেকে ভালো করে বুঝি না। সো যারা আইপি অ্যাড্রেস বা নেটওয়ার্কিং নিয়ে কাজ করে নেই তারা এত দ্রুত অস্থির হয়ে যাওয়ার কিছু নেই। ঠিক আছে, কারণ আমরা এগুলো প্রতিনিয়তই শিখতেছি। কি পেয়ার প্রয়োজন নেই আপাতত। আমি কিছু দিলাম না, আমি ডিফল্ট ডিফল্ট একদম সবকিছু যেভাবে আছে এইভাবে দিয়ে এটা লঞ্চ করে দিলাম। জাস্ট আমি খুব দ্রুত এটাকে নিয়ে কাজ করব বলে এটা দেখাচ্ছে। ওকে, অর্থাৎ এই ইনস্ট্যান্সের বেসিক ইনফরমেশন গুলো আমরা একটু দেখবো। দেখেন কি কি আছে বলেন তো। একটা পাবলিক অ্যাড্রেস পাইছেন, একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, একটা প্রাইভেট ডিএনএস, একটা পাবলিক ডিএনএস বা প্রাইভেট ডিএনএস এরকম। তারপর কি আছে, একটা বিপিসি দেখছেন? দেখতেছি সবাই, বিপিসি দেখতেছি। এই যে বিপিসি, এটাকে বলা হচ্ছে ডিফল্ট বিপিসি, অর্থাৎ আপনি কোনো কিছু তৈরি করেন আর না করেন, এটা একটা বিপিসির মধ্যে আপনার কি হবে, তৈরি হবে, যেটা হচ্ছে ডিফল্ট বিপিসি। এবং তার একটা সাবনেটের মধ্যে সেটা আমরা ইউজ করছি। ওকে, সাবনেট বলতে একটু বুঝাই, একটা বড় নেটওয়ার্ককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করার নামই হচ্ছে সাবনেটিং। ঠিক আছে, আমার কাজের সুবিধার্থে আমরা কি করি, ছোট ছোট অংশে বিভক্ত করে নিই, সেগুলোকে আমরা বলি সাবনেট। এতটুকু বুঝি আপাতত, যারা নেটওয়ার্কিং এর বাইরে আছি আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। আমি একটা ইনস্ট্যান্স তৈরি করেছি, অটোমেটেড, তার মধ্যে এই জিনিসগুলো তৈরি হয়ে আছে। সেটা হচ্ছে বিবিসি, যদি আমি যদি প্রথমে কোন বিবিসি টিবিসি তৈরি না করি, তাহলে যে কোনো ইনস্ট্যান্স ডিফল্ট বিপিসির আন্ডারেই তৈরি হবে। যে কোনো ইনস্ট্যান্স ডিফল্ট বিপিসি আন্ডারেই তৈরি হবে। ওকে, এখন আমরা আজকে যেটা করব, এটা আমরা মুছে ফেলি, আমার এটা দরকার নেই, টার্মিনেট করি। আমরা বিপিসি কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমরা আজকে দেখবো। এতটুকু দেখি আজকে শুধু। ওকে, আমরা এখানে একটু বিপিসি লিখি। কি লিখেছে? বিপিসি, আইসোলেটেড ক্লাউড রিসোর্সেস। অর্থাৎ এটা তৈরি করার মূল কারণই হচ্ছে যে একটা বিশাল স্পেস, অর্থাৎ যেটাকে আমরা ক্লাউড বলছি, এখান থেকে আমার জন্য লজিক্যালি আইসোলেট করে দেয়া আমার নেটওয়ার্কটাকে, যাতে এটা অন্যদের থেকে আলাদা থাকে। দ্যাট ইজ বিপিসি। এখন আমি যখন বিপিসি তৈরি করব, এই বিপিসি তৈরি করার সময় আমার বিপিসি সম্পর্কে জানতে হবে, সাবনেট সম্পর্কে জানতে হবে, নেট গেটওয়ে সম্পর্কে জানতে হবে, রাউট টেবিল সম্পর্কে জানতে হবে, ইন্টারনেট গেটওয়ে সম্পর্কে জানতে হবে। আমার এদিকে যাওয়ার দরকার নাই। আমার আপাতত একটা, দুইটা, তিনটা বিপিসি, সাবনেট, রাউট টেবল, ইন্টারনেট গেটওয়ে এন্ড সিকিউরিটি গ্রুপ পর্যন্ত জানলেই চলবে। এগুলো একটু পরে যাব, এগুলো একটু আরেকটু অ্যাডভান্সে যাব। সো আমরা প্রথমে একটা বিপিসি তৈরি করি, ক্রিয়েট বিপিসি। তো ক্রিয়েট বিপিসি যখন তৈরি করছে, তখন আপনাকে অনেকভাবে বিপিসি তৈরি করা যায়। এই যে এখানে দেখেন, একটা বিপিসি তৈরি করতে হলে কি কি জিনিস লাগবে সেটা আপনাকে একটা আইডিয়া দিল। কি কি লাগবে বলছে দেখেন, আমি যখন ওইটা যখন মার্ক করেছি এখানেও তাই। একটা বিপিসি,
বিপিসির সাথে সাবনেট, সাবনেটের সাথে রাউট টেবল, তারপর হচ্ছে একটা নেটওয়ার্ক কানেকশন যেটার মাধ্যমে বাইরের দুনিয়ায় যাবে। তো আমরা ওই জিনিসগুলো আজকে তৈরি করব। আমরা বিপিসি তৈরি করি, বিপিসি আর মোড দরকার নেই, শুধু বিপিসি স্টেপ বাই স্টেপ যাব। বিপিসি আর মোড দিলে কি হবে, সে অটোমেটেড জেনারেট হবে। আবারও বলতেছি, সবাইকে বলছি, বিপিসি এন্ড মোড দিলে এখানে প্রিভিউতে যেভাবে আছে দেখতেছেন, প্রিভিউতে যেভাবে আছে ঠিক ওভাবে কি হয়ে যাবে, অটোমেটেড জেনারেট হয়ে যাবে। আপনি বুঝবেন না আসলে কি তৈরি করছে। কিন্তু আমাদেরকে এই জিনিসটা বুঝতে হলে আমাকে বুঝে বুঝে তৈরি করতে হবে। ওকে, আমরা প্রথমে বিপিসি তৈরি করি। একটা বিপিসি নাম দিই, দিলাম ডেমো বিপিসি। আমরা একটা নাম দিই, এটার নাম হচ্ছে ডেমো বিপিসি। এবং বিপিসি যখন করব তখন হচ্ছে সিআইডিআর নোটেশন করব আমরা। বলা ছিল এখানে যদি আমি নেটওয়ার্কটা বড় রাখতে চাই তাহলে আমার সাফিক্স হইতে হবে কত, ছোট, অর্থাৎ নেটওয়ার্ক সাফিক্স স্ল্যাশের পরের জায়গাটা ছোট হতে হবে, এটা বলেছে। দেখেন, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে /16 আর মিনিমাম সাইজ হচ্ছে /18। /16 দিলে যে নেটওয়ার্কে চুজ করি না কেন বা যে এর আগে যে নেটওয়ার্কে বসে না কেন 65,536 আইপি পাবো। আর /28 দিলে ওই নেটওয়ার্কে 16টা আইপি থাকবে সর্বনিম্ন। তো আমাকে সেজন্য আমরা এখানে কি করব, আমরা একটা ডেমো বিপিসি নামে একটা বিপিসি তৈরি করছি। এই সিআইডিআর যেখানে আছে সেখানে আমি ডিফল্ট এরকম একটা রেঞ্জে দিব। কত দিলাম, কত দিলাম বলুন তো, /16। তার মানে হচ্ছে এই নেটওয়ার্কের সর্বোচ্চ কতগুলো আইপি হবে, কে বলতে পারবে? হুম, ওকে। আমরা একটা আইপি ক্যালকুলেটর ধরি। ওকে, একটা আইপি ক্যালকুলেটর নিয়েছি। অনলাইনে ক্যালকুলেট করবেন। ধরেন আপনি এখানে আইপিটা বসেন, আমি এখন যে আইপিটা বসেছি বা যে রেঞ্জটা বসেছি, কি বসেছি বলুন তো, কত বসেছিলাম? 10.0.0.0/24 এরকম লেখা আছে। /24 এটাই তো এটা বসেনি, আমি বসেছি /16। তাহলে ক্যালকুলেট করি এখানে কতগুলো আইপি আসবে, কতগুলো আইপি বলেন তো? সাইফুল মার্ক করেন। হোস্ট, কতগুলো হোস্ট, যেহেতু এই আইপিটা তো কোনো মেশিনে না কোনো হোস্টে বসাবো, তাই না? তার টোটাল কতগুলো হোস্ট এখান থেকে দেখেন, বের করতে পারছেন? কতগুলো হোস্ট টোটাল? গুড, 65,534। এবং এখানে লেখা আছে এটা প্রাইভেট, এই আইপি গুলো প্রাইভেট। তাহলে এখান থেকে যে কেউ বের করতে পারবেন না? পারবেন তো, যদি এটাকে আমরা কি করি, 18 করে দিই, তাহলে কতগুলো বের হবে, কতগুলো আইপি? চোখ বন্ধ করে এটা ক্যালকুলেট করবেন, এই দেখেন বের হয়ে গেছে। ঠিক আছে, প্রথম আইপিটা কত, শেষ আইপিটা কত, সেটাও লেখা আছে। প্রথম আইপি হচ্ছে এটা, শেষ আইপি হচ্ছে এটা। এভাবে বের করা যায়। সো এটা ক্যালকুলেটর করে যারা বুঝেন না বা যারা ভুলে গেছেন, এভাবে বের করে নেবেন। ওকে, তাহলে আমি যদি এটা ধরি, কিন্তু এটা তো হচ্ছে নর্মাল হিসাব, কিন্তু কয়টা আইপি বাদ গেছে এখানে? তাহলে এখানে হওয়ার কথা ছিল আসলে 16,384টা আইপি, দুইটা বিয়োগ হয়েছে। দুইটা বিয়োগ হয়েছে কেন? একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে ব্রডকাস্টের জন্য। এটা হচ্ছে নর্মাল হিসাব, নর্মাল নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। কিন্তু এখানে আইপি কয়টা হবে বলেন তো, 16 দিলে এখানে কয়টা বের হয়েছে? 65,534টা বের হয়েছে।
বিকজ সে দুইটা বিয়োগ করে অ্যাকচুয়াল বের হয়েছিল রেজাল্ট 65,536 বিয়োগ 2। তাহলে এখানে 65,536 থেকে বিয়োগ কত দিব বলেন তো? এক্ষেত্রে এক্ষেত্রে কত দিব? পাঁচটা বিয়োগ হবে। পাঁচটা বিয়োগ হয়ে কত হবে বলেন তো? 65,536 নর্মালি হওয়ার কথা ছিল 2, কিন্তু আমাদের এখানকার জন্য এখানে 2 হয়ে 65,534 হবে। কখন? যদি আমরা নর্মাল নেটওয়ার্কে কাজ করি, কিন্তু এডাব্লিউএস এ কয়টা বিয়োগ হবে? পাঁচটা। তার মানে হচ্ছে পাঁচটা যদি বিয়োগ হয় কয়টা আসবে এখানে? আইপি হবে কত? 65,531টা আইপি পাবো, বা বেশি নেই, এই 65,531টা আইপি বসাতে পারবো, এটা মাথায় রাখবেন। ওকে, সিএডিআর ধরলাম। এখন বলা হচ্ছে আইপি ভার্সন 4 ধরেছি, নোট আইপি ভার্সন 6 এ আমরা কাজ করছি না। এখন এখানে বলা হচ্ছে ডিফল্ট যেভাবে টেনেন্সি সে থাকে, হোয়াট ইজ টেনেন্সি যদি জানতে চান ইনফোতে গিয়ে দেখবেন। এরপর আমার এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, আমি একটা বিপিসি তৈরি করে ফেললাম। ওকে, স্পেস পড়ে গেছে খুব সম্ভবত। স্পেস, ওকে, এখানে স্পেস পড়ে গেছে বলে এই কাজটা হয়েছে। স্পেস দিতে পারবেন না, ক্রিয়েট বিপিসি। তাহলে আমি এখন যে বিপিসি বা যে এরিয়াটা তৈরি করলাম, সে নেটওয়ার্কে বলা হচ্ছে 65,531টা আইপি হবে। বলো স্যার আপনি এগুলো হুদায় মুখের কথা বলতেছেন, মুখের কথা বলতেছি না। সি, এটা আমরা দেখবো কতগুলো আইপি হয়। ঠিক আছে, ওকে। এখন এটা তো আমরা এতগুলো আইপি একটা রেঞ্জ তৈরি করলাম, ফাইন। কিন্তু এরপর আমাকে কি তৈরি করতে হবে? দেখেন, সিরিয়ালি আসেন, এরপর তৈরি করতে হবে সাবনেট। এই ছবিটা দেখি, প্রথমে কি তৈরি করেছি? গ্রিন মার্কসটা দেখেন, বিপিসি। বিপিসি এর মধ্যে কি তৈরি করতে হবে? সাবনেট। আমরা টেস্ট করব, সাবনেট তৈরি করব। সাবনেট বলতে কি বুঝাচ্ছি? এটার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমরা সাবনেট বলছি। এগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমরা, অর্থাৎ এই বিশাল নেটওয়ার্কটাকে আমরা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব, সেটাকে আমরা সাবনেট বলছি। ওকে, ফাইন। আমরা কি এর সাবনেট করি? সাবনেট করার সময় দেখেন একটা ডিফল্ট বিপিসি আছে, আরেকটা আমরা তৈরি করেছি। এখন এই যে সাবনেটটা তৈরি করব সেটা কোনটার সাথে তৈরি করব? আমাদের নতুন যেটা তৈরি করেছি সেটার মধ্যে। এখন আমার এই আইপির মধ্যে, এই বিপিসির মধ্যে আমার আইপি রেঞ্জ বা সিআইডি এর ভ্যালুটা আমরা সেট করেছিলাম এটা তৈরি করার সময়। এখন আমরা সাবনেটটা তৈরি করি। আমরা একটা এরকম তৈরি করব, একটা পাবলিক সাবনেট তৈরি করব যেটা পাবলিকলি অ্যাক্সেস হবে, অর্থাৎ এই নেটওয়ার্কের মধ্যে যারা থাকবে তারা বাইরে যেতে পারবে। আবার আরেকটা কি করব, প্রাইভেট সাবনেট তৈরি করব, যেটার মধ্যে থেকে কি করতে পারবে না, কেউ বাইরে যেতে পারবে না, শুধু ভিতরে ভিতরে তারা কাজ করতে পারবে। এখন দেখেন, এটাকে আমরা বললাম পাবলিক সাব, কোন অ্যাভেলেবিলিটি জোন। যদি অ্যাভেলেবিলিটি জোন বলা হচ্ছে, দেখেন নর্থ ভার্জিনিয়াতে অনেকগুলো অ্যাভেলেবিলিটি জোন আছে, ধরুন আমি এটাতে তৈরি করলাম, একটা অ্যাভেলেবিলিটি জোনে এটা তৈরি করেছি। ইউএস ইউএস ইস্ট 1A, অর্থাৎ এগুলো তো হচ্ছে নর্থ ভার্জিনিয়াতে আমার 1 2 3 4 5 6 অ্যাভেলেবিলিটি জোন, অর্থাৎ 6টা ডেটা সেন্টার আছে। এটা বুঝলাম। এখন এই পাবলিক সাবনেট যেহেতু বলা হচ্ছে টোটাল বিপিসিটার একটা অংশকে আমরা ইউজ করব, এটা বড় অংশ, এটাকে ক্ষুদ্র করব। ক্ষুদ্র করতে হলে কি করতে হবে? কখনো এটাকে ওভারল্যাপ করা যাবে না, কখনো এটাকে ওভারল্যাপ করা যাবে না, কখনো এটাকে ওভারল্যাপ করা যাবে না। কিভাবে ওভারল্যাপ করা যাবে না দেখেন, এখানে কত দিচ্ছেন? এটা যদি দিই আমি, এখন এটা হচ্ছে আমার বিপিসির সিআইডি ব্লক, তাহলে এটা এই নেটওয়ার্কে যেটা সাবনেট ক্ষুদ্র অংশ করছি সেটাকে করতে হবে কিভাবে? এটা চেয়ে ছোট, এটা চেয়ে বড় সংখ্যা দিতে হবে। কোনটা? এটা চেয়ে বড় সংখ্যা, এটা চেয়ে বড় সংখ্যা দিতে হবে। ওকে, এটা চেয়ে বড় সংখ্যা আমি কিভাবে দিচ্ছি আপনি দেখেন।
ধরেন বলা হচ্ছে স্যার ওভারল্যাপ বলতে কি বোঝাচ্ছি, এটার চেয়ে ছোট সংখ্যা দিলে কি হবে দেখেন তো। দিলাম এইভাবে, কি বলতেছে দেখেন। এটাকে ওভারল্যাপ করবে না মিন্স কি, এটা হচ্ছে এই স্ল্যাশ নোটিফিকেশন যেটা 16 আছে, এটা হচ্ছে ছোট, অর্থাৎ এটার নিচে নামা যাবে না, এটা হচ্ছে বড় দিতে হবে। সেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে ওভারল্যাপ করা যাবে না। ধরেন এই ভ্যালুটা আমি দিয়েছি, যেখানে বলা হচ্ছে 1048,000, 1048,000, 1048 প্লাস কে, এতগুলো আইপি থাকবে। এখন দেখেন যখন তৈরি করতে গেছি কি বলছে বলেন তো, রেড মার্কটা দেখতেছি। রেড মার্ক কি বলেছে, /16 এবং /28 এর মাঝামাঝি থাকতে হবে, এর নিচে নামা যাবে না, এর উপরেও যাওয়া যাবে না। তার মানে হচ্ছে, আমরা একটু আগে পড়ে আসছিলাম না, সর্বোচ্চ ভ্যালু আর সর্বনিম্ন ভ্যালু, মনে আছে? এই যে সর্বনিম্ন ভ্যালু, মিনিমাম সাইজ আর ম্যাক্সিমাম সাইজ, সেটা এখানে বলা হচ্ছে এর ভেতরে থাকতে হবে। ওকে ফাইন। তাহলে এটার নিচে যেতে পারতেছি না, এটার উপরে যেতে হবে। তাহলে আমি এক কাজ করলাম, আমি কি করলাম, এটা এইভাবে দিলাম 24, 24 দিলাম। 24 দিলে কি হয় একটু দেখি আমরা, কোথায় ক্যালকুলেটরে যাই, এখানে দিই, কতগুলো আইপি পাইছি, কতগুলো আইপি হবে। তো এই রেঞ্জটা কিন্তু একে ওভারল্যাপ করেনি। কিভাবে ওভারল্যাপ করেনি, কারণ হচ্ছে এটা এটার নিচে নামে না, এটার উপরে গেছে, এবং সর্বনিম্ন যে ভ্যালু 20 তার নিচে আছে। অর্থাৎ এই ভ্যালু যত বড় হবে তত আইপি সংখ্যা কমতে থাকবে, এটা মাথায় রাখবেন। সো আমরা এটাকে নাম দিলাম, এটাকে এভাবে ক্রিয়েট সাবনেট দিয়ে দিলাম, সাবনেট ক্রিয়েট হয়ে গেল। জি স্যার। আমি যখন এখানে একটা সাবনেট তৈরি করব, তখন আমাকে এখানে প্রথমে বিপিসি চুজ করতে হয়। বিপিসি, এই যে ডেমো বিপিসি, এই ডেমো বিপিসি যখন এটার আন্ডারে করতে হচ্ছে, এটা যেখানে আছে সেখানে সাবনেটটা তৈরি করতে পারবেন। ওকে, এখন আমি আরেকটা সাবনেট তৈরি করছি, সেটাকে বলছি প্রাইভেট, সেটাকে বলতেছে কি প্রাইভেট সাব। এটাও আমি কি করি, এই নর্থ ভার্জিনিয়া বা যে রিজিয়নটা আছে সেটা 6টা অ্যাভেলেবিলিটি জোন আছে, এটাও আমি কি করি, এখানেই করি, প্রথম অ্যাভেলেবিলিটি জোনটাতে করি। এখন আবার আসছে দেখেন 16, এখন ব্লকটা কি হবে। নর্মালি প্রাইভেট আইপি, অর্থাৎ যেগুলো আমার নিজের অফিসের অন্যান্যরা ইউজ করবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, রেঞ্জটা একটু বড় হওয়া উচিত না? পাবলিক আইপি তো একটু কম হয়, তাই না? পাবলিক বাইরে যেতে চাবে কম, কিন্তু ভেতরের আইপি গুলো একটু কম হয় না? নর্মালি চিন্তা করেন যে প্রাইভেট সাবনেট যেটা, সেটাতে আমরা কি করব, একটু বেশি লোক থাকে না নাকি? আপনি আপনার অফিসে যখন পাবলিক আইপি নেন তখন কয়টা নেন আপনি? আপনার অফিসে যত এমপ্লয়ি আছে ততগুলো নেন? হুম, নাকি হ্যাঁ একটা স্যার। য- য- কম নেওয়ার চেষ্টা করেন, কারণ এটা একটা কস্ট আছে, রাইট? সো এখানে যখন প্রাইভেট সাবনেট ধরবো, তখন বুঝে যাবে এখানে হয়তো প্রাইভেটলি অনেকগুলো মেশিন থাকবে, সেজন্য এটা সিআইডি এর ভ্যালুটা ওটা হচ্ছে একটু কম হওয়া উচিত। দেখো দেখেন কি করছি, এটাকে এটাকে আমি দিলাম এরকম 20, কত দিয়েছি, কত, 20 দিচ্ছি, দেখি কি হয়, কিছু বলে কিনা। দেখেন কি বলছে, বলেন তো কি বলছে। কি বলেছে একটু বলেন না। বলেছে আপনি 24 অলরেডি নিয়ে নিছেন, তার মানে হচ্ছে ওটার মধ্যে অনেকগুলো আইপি পড়ে গেছে, আপনি চাইলে এটাকে কি করতে পারবেন না, এটা ওভারল্যাপ করতেছে অলরেডি। কারণ আপনি যখন একটা সাবনেট 24 নিয়ে নিয়েছেন,
আপনি এটার নিচে নামতে পারবেন না। আপনাকে কোথায় যেতে হবে? এটার উপরে যেতে হবে। কোথায় যেতে হবে আবারও বলতেছি, দেখেন কি লিখছে, ওভারল্যাপ। তার মানে হচ্ছে এ ভ্যালুটা 24 এর উপরে যেতে হবে। আমরা এটাকে একটু চালাই করতে পারি। আমরা বললাম এত কিছু পাই দরকার নাই, এই রেঞ্জটা কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম। দেখা নিয়ে নিছি কিনা। অর্থাৎ ওইটা ওভারল্যাপ করা যাবে, এটাকে একটা বড় সংখ্যা নিতে হবে এটা হচ্ছে, যাতে আইপি কমা। কিন্তু আমি এটাতে একটু এভাবে নিতে চাই, সেজন্য আমি কি করছি, রেঞ্জটা চেঞ্জ করে দিয়েছি। রেঞ্জ চেঞ্জ করলে কি হবে দেখেন, এই যে এই রেঞ্জে আইপি গুলো হচ্ছে কি সবগুলো 10 সিরিজে, 10.001 থেকে শুরু করে 10.00254 পর্যন্ত ইউজ হবে, রাইট? যদি এখানে একটা ভ্যালু চেঞ্জ করে দিই, 1 করে দিই, তখন দেখেন আইপি গুলো, তখন কিন্তু আর এগুলোর সাথে মিল পাবেন না। তখন আইপি গুলো হয়ে যাবে কত, দেখেন, 10.0.1.1, 10.0.1.254। আগের গুলো কত ছিল, 10.0.0.1, 10.0.0.254। তার মানে হচ্ছে টোটালি ডিফারেন্ট ব্লক। আমরা এভাবে করে ফেলতে পারি। হ্যাঁ, আমরা এভাবে করি। এরপর আমরা গেলাম এখানে, তাহলে কি করলাম, সাবনেট কয়টা হইলো এখন, একটা পাবলিক সাবনেট হইলো আর একটা প্রাইভেট সাবনেট হইলো। ওকে, এখন পাবলিক সাবনেট করার কারণ কি, কে বলতে পারবেন? সি, পাবলিক সাবনেট করেছি এই কারণে, এই পাবলিক সাবনেটের মধ্যে যে ইনস্টেন্স গুলো থাকবে সেগুলো বাইরের দুনিয়া যেতে পারবে, সেজন্য এটাকে পাবলিক সাবনেট বলা হচ্ছে। আর প্রাইভেট সাবনেট যেগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে, এটা আর বাইরের দুনিয়ায় যেতে পারবে না। ক্লিয়ার? বলা হচ্ছে কেন স্যার, এটা ফর্মুলা কেন? আমার এই বিপিসির মধ্যে আমি একটা ওয়েব সার্ভার তৈরি করেছি। এখন ওয়েব সার্ভার যদি বাইরের দুনিয়া যেতে না পারে বা বাইরের দুনিয়া থেকে কেউ কে অ্যাক্সেস করতে না পারে, তাহলে এই ওয়েব সার্ভার করার কি কোনো দরকার আছে? আছে কি? কি মনে হয়? তাহলে আমার নেটওয়ার্কে এরকম কিছু মেশিন থাকবে না। আবার আমার নেটওয়ার্কে এরকমও কিছু মেশিন আছে, একটা ডেটাবেস সার্ভার আছে, আমি চাচ্ছি না এটা বাইরের দুনিয়া থেকে কেউ অ্যাক্সেস করুক, এটা হয়তো ভিতর থেকে যে মেশিন গুলো আছে তারা অ্যাক্সেস করবে। সেক্ষেত্রে ওই সার্ভার গুলোকে আমরা কোথায় রাখবো, ব্যাক এন্ডে রাখবো, ফ্রন্ট পেজে রাখবো এগুলোকে। সো এই ধরনের কিছু সিনারিও আমাদের কাছে আসবে, সেজন্য প্রাইভেট নেটওয়ার্ক আর পাবলিক সাবনেট আর প্রাইভেট সাবনেট এটা আমাদেরকে বুঝতে হবে। এখন যাই।